السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه وعنهم قالوا يا رسول الله ما هذه الأضاحي؟ فقال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف؟ قال بكل شعرة من الصوف حسنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুম্মা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আজকে আরবি জিলহজ মাসের 4 তারিখ। আরবি মাস শুরু হয় মুহররম দিয়ে, মাস শেষ জিলহজ দিয়ে। 1447 হিজরির একেবারে শেষ মাসে আছে জিলহজ মাস। আচ্ছা বলেন তো, আরবি মাস শুরু হয় কোন মাস দিয়ে? মুহররম দিয়ে। শেষ হয় কোন মাস দিয়ে? জিলহজ দিয়ে। এটা মনে রাখবেন। আরবির হিসাব আমরা রাখি না তো, সব সময় আমরা তো ইংরেজি হিসাব করি, জানুয়ারি আর ডিসেম্বর, কিন্তু আরবি হিসাব শুরু হয় মুহররম দিয়ে। বলেন, আরবি হিসাব শুরু হয় মুহররম দিয়ে আর শেষ হয় জিলহজ দিয়ে। এখন জিলহজ মাস মানে পুরা বছরের শেষ মাস। আরবি বছরের 1447 হিজরি নবীজি মদিনায় যে হিজরত করছেন, সেইখান থেকে হিজরি সন ধরা হয়। তো নবীজি মদিনা হিজরত করছেন 1447 বছর আগে। 1447 বছর আগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করছেন। তো তিনি যে মদিনায় হিজরত করছেন, তো হিজরতের এখন 1447 হিজরি চলতেছে, 1447 বছর চলে গেছে। তো এখন হলো জিলহজ মাসের 4 তারিখ। আগামী বৃহস্পতিবার জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখে আমরা একটা ঈদ পালন করি, এটাকে বলা হয় কুরবানির ঈদ। কুরবানির শব্দের অর্থ হলো ত্যাগ করা, বিসর্জন দেওয়া, স্যাক্রিফাইস করা। ঈদ মানে আনন্দ। তাহলে কুরবানির ঈদ মানে হলো আমি যে ত্যাগ করব তার আনন্দ। কি ত্যাগ করব? আমার অর্থের মায়া আমি ত্যাগ করব। কিভাবে অর্থের মায়া ত্যাগ করব?
যে আমি আমার বিপুল পরিমাণের অর্থ দিয়ে আমি গরু ছাগল যে কোনো পশু একটা দুইটা একাধিক কিনে আমার ভিতরে যে একটা মায়া তৈরি হবে ওটা জবাই করে ওই অর্থের মায়াটা আল্লাহর জন্য ত্যাগ করব। এটাকে বলা হয় কোরবানি করার আনন্দ, ত্যাগ করার আনন্দ, কোরবানির ঈদ। ইসলামে অনেক ধরনের ত্যাগ আছে, অনেক ধরনের কোরবানি আছে। এক কোরবানি তো আমরা সবাই জানি, বুঝি, বলি, কিন্তু ইসলামে বহু ধরনের কোরবানি আছে। হিসাব করলে দেখা যায় ইসলামের কোরবানিগুলো 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। প্রথম কোরবানি হলো, প্রথম ত্যাগ হলো দেহের ত্যাগ, দেহের কোরবানি, জানের কোরবানি। যেমন আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, এই নামাজ রোজা পড়তে করতে কষ্ট হয়, দেহের আরাম ত্যাগ করতে হয়। এই যে নামাজ পড়ি দেহের আরাম ত্যাগ করি, রোজা রাখি দেহের আরাম ত্যাগ করি, কষ্ট হয়। এই আরামটা যে ত্যাগ করি, কষ্ট করে যে আরাম ত্যাগ করে নামাজ রোজা রাখি, এটা হলো দেহের কুরবানি, জানের কুরবানি। আলহামদুলিল্লাহ এবার রোজা তো কষ্ট হয় নাই। যদি এই গরমের ভিতরে রোজাটা হইতো তাহলে কি কষ্টটা হইতো। আল্লাহ তাআলা তো এবার রোজাটা আমাদেরকে আসানে আসানে পার করছেন। রোজা যে রাখছি 2 মাস আগে মনেই হয় না, সামনে আরও আসান হবে, আরও শীত সামনে আসবে, আরও আসান হবে। তো এটা এক ধরনের কোরবানি, দেহের কোরবানি, জানের কোরবানি। জানের দেহের আরাম কোরবানি দিলাম নামাজ পড়ে রোজা রেখে। আরেকটা কোরবানি হলো মালের কোরবানি, যেমন জাকাত দিলাম, মালের মায়া ত্যাগ করে জাকাত দিলাম। ফিতরা দিলাম, মালের মায়া ত্যাগ করে ফিতরা দিলাম। কোরবানি করলাম, এই যে কোরবানি, পশু কোরবানি, মালের মায়া ত্যাগ করে কোরবানি দিলাম। আত্মীয় স্বজনদের মধ্যে, গরিব আত্মীয়, অসহায় আত্মীয় স্বজনদের মধ্যে খরচ করলাম, মালের মায়া কিন্তু থাকে, তারপরও মালের মায়া ত্যাগ করে গরিব আত্মীয় স্বজনদেরকে খরচ করলাম। এটা হলো মালের কুরবানি। আর হজের মধ্যে জানেরও কুরবানি হয়, মালেরও কুরবানি হয়। হজের মধ্যে মালের কুরবানি বিপুল পরিমাণের টাকা খরচ হয়, 5.5, 6 লাখ, 7 লাখ লেভেল অনুযায়ী খরচ। তো মালের মায়া তো কুরবানি হচ্ছে হজের মধ্যে। আবার জানের কুরবানি, হজ করতে যে কি কষ্ট, মিনা, আরাফা, মুজদালিফা, তোয়াফ, সাই, কত কষ্ট। এটা হলো জানের কুরবানি। আল্লাহ তাআলা যে সমস্ত হাজী সাহেবেনরা হজ করতে গেছেন এবং যাবেন, সকলের হজকে কবুল করেন। তো হজের মধ্যে দোনো ধরনের কুরবানি আছে। ইসলামের এই কুরবানিগুলোর মধ্যে বড় কুরবানি হলো মনের কুরবানি। দেহের কুরবানির চেয়েও বড় কুরবানি এবং মালের কুরবানির চেয়েও বড় কুরবানি। এই দোনো কুরবানি, দেহের এবং মালের, এই দোনো কুরবানির চেয়ে বড় কুরবানি হলো মনের কুরবানি। মনের কুরবানি মানে মনের গলত ভুল চিন্তাধারা, মনের অবৈধ খায়েশ, এগুলোকে আল্লাহর জন্য পরিত্যাগ করা, এটা হলো আসল জিনিস। দেখুন, কাফেররা, মক্কার কাফেররা, তারা কিন্তু বিপুল পরিমাণে সম্পদের মায়া ত্যাগ করে তারা কিন্তু সম্পদ খরচ করছে। ইসলামের বিরুদ্ধে তারা তাদের সম্পদের মায়া ত্যাগ করেও সম্পদ খরচ করছে। তারা ইসলামের বিরুদ্ধে জিহাদগুলোতে তারা নিজেরা শরিক হয়ে তারা দেহের আরামকেও কষ্ট দিচ্ছে। ভাই, আপনি নামাজ যদি পড়তে হয়, এক সাইডে নামাজ পড়া বয়ানের ভিতরে। তো তাহলে কাফেররা কিন্তু দোনো রকমের ত্যাগ তারা স্বীকার করছে, অর্থেরও ত্যাগ করছে, আবার তারা দেহের আরামও ত্যাগ করে তারা ওহুদে, খন্দকে, বদরে তারা অংশগ্রহণ করছে। এমনকি কেউ কেউ তো আবু জাহেলের মতন কেউ কেউ তো তার নিজের জীবনকে পর্যন্ত ত্যাগ করে দিচ্ছে। কিন্তু তারা যেটা পারে নাই, যেটা মূল জিনিস, সেটা হলো তারা তাদের মনের মধ্যে যে কুফরি শিরকি আছে,
এই কুফরি আর শিরিকটা তারা ত্যাগ করতে পারে নাই। প্রকৃত মুমিন মুসলমান তো সে হবে যে যার চিন্তাধারায় যে গলত নিয়ম নীতি আছে, মতবাদ মতাদর্শ আছে গলত, গণতন্ত্র, জাতীয়তাবাদ, এই সেই কত কিছু, এগুলো সে যখন ত্যাগ করতে পারবে তখনই সে আসল কুরবানিটা দিবে। যদি আবু জাহেল অর্থ খরচ না করে, নিজের দেহটাকে এভাবে যুদ্ধের মধ্যে না নিয়ে, সে যদি এগুলো খরচ না করে, দেহের আরাম কুরবানি না করে, অর্থ কুরবানি না করে, সে যদি একটা জিনিস কুরবানি করত তাহলে সে সাকসেস হয়ে যেত। সে যদি তার মনের মধ্যে যে কুফরি আর শিরিকে আছে, এই কুফরি আর শিরিকে যদি কুরবানি করত তাহলে সে সাকসেস হয়ে যেত, সফল তার জীবন। কিন্তু সে মনের কোরবানি করতে পারে নাই, অর্থের কোরবানি দিছে, এবং সে দেহের কোরবানি দিছে, এবং নিজের জান পর্যন্ত দিয়ে দিছে। কিন্তু আবু বকর সব কোরবানি একসাথে দিছে, দেহের কোরবানি দিছেন, অর্থের কোরবানি দিছেন, মনের কোরবানির আগে দিয়া। সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মুমিন মুসলমান আগে মনের কোরবানি কইরা তারপর অন্যান্য কোরবানির দিকে গেছে। এখন ধরেন একজন কাফের মাত্র ইসলাম গ্রহণ করলো, মনের কোরবানি দিল, সাথে সাথে সে মারা গেল। এখনও সে নামাজও পড়ে নাই, দেহেরও কোরবানি দেয় নাই, এখনও সে জাকাতও দেয় নাই, মালেরও কোরবানি দেয় নাই। ওই দেহের কোরবানি দেওয়ার দরকার নাই, দরকার সে পারে নাই, দিতে পারে নাই, মালেরও কোরবানি জাকাতও দিতে পারে নাই, তবুও সে মনের কোরবানি দেওয়ার কারণে, সে সাথে সাথে জান্নাতে চলে যাবে। আসলে মনের কোরবানিটা আসল কোরবানি। আমাদের যে কোরবানিতে আসতেছে, এই কোরবানিতে আমরা তো মনে করি যে আমাদের অর্থের কোরবানি হচ্ছে, কিন্তু অর্থের কোরবানির চেয়ে বড় হবে আমাদের মনের কোরবানি হচ্ছে কিনা। হাটের মধ্যে সবচেয়ে বড় গরুটা কিনবো, সুন্দর করে সাজাবো, পুরো এলাকার মধ্যে, মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে এটাকে মহড়া দিব, সবাই জানবে যে উনি কোরবানি দিচ্ছে। তাহলে কিন্তু আমি অর্থের কোরবানি দিচ্ছি, কিন্তু আমার নাম শোহরতের, আমার খ্যাতি হওয়ার যে লালসা, এটা কিন্তু আমি কোরবানি দিচ্ছি না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার কোরবানির জন্য অনেক বড় হবে, অনেক রক্ত হবে, অনেক গোশত হবে, এগুলো কিন্তু আল্লাহর কাছে পুষবে না। ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, এই কোরবানির মধ্যে তুমি আসলে আল্লাহর জন্য নিজেকে কোরবানি করতে পারছো কিনা, সেই তাকওয়া, সে আল্লাহর ভীতি, আল্লাহর প্রেম, সেটাই পৌঁছলো কিনা, এটা হলো মূল বিষয়। এই যে কোরবানির যে ইতিহাস, আমাদের মুসলমানদের মধ্যে কোরবানির ইতিহাস, এই কোরবানির ইতিহাসে যদি আমরা গভীরভাবে তাকাই, তাহলেও দেখা যাবে জানের কোরবানির চেয়েও, মালের কোরবানির চেয়েও বড় হলো সেখানে মনের কোরবানি হয়েছে। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার থেকেই তো কোরবানি। আমরা যে কোরবানি করি এটা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে আসা, কিন্তু কোরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে আসা না, এর আগের থেকেও কোরবানি ছিল, কিন্তু এক এক যুগের কোরবানি এক এক রকম ছিল। আমরা কোন স্টাইলে কোরবানি করি? আমরা হলাম ইব্রাহিমী স্টাইলে কোরবানি করি। প্রত্যেকটা উম্মতের মধ্যে কোরবানির বিধান ছিল, কিন্তু আমাদের কোরবানি করার এই বিধান সিস্টেমটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। কীভাবে আসছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের মধ্যে সেরা শীর্ষ নবীদের মধ্যে 5 জনের মধ্যে একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীর্ষ 5 জনের মধ্যে একজন। বয়স তার 120, আর তার স্ত্রীর বয়স হলো 99, এক কম 100। আচ্ছা বলেন, 120 বছরের বয়স্ক কোনো লোক, সে কি আর যুবক থাকে না বৃদ্ধ হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়। 99 বছরের মহিলা, সে কি যুবক থাকে না বৃদ্ধ হয়ে যায়? বৃদ্ধ হইলে তো বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। পবিত্র কোরআনের সূরা সাফফাতের মধ্যে লম্বা আলোচনা আছে, ফেরেশতারা আসছে এদের ঘরে, আয়েশা তাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম এবং
লম্বা আলোচনা, সংক্ষেপে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী ফেরেশতার সামনে বড় ভুনা করে একটা খাসি দিছে। আর ফেরেশতারা তো খাসি ধরে না, খায় না। ফেরেশতারা আমাদের মতন মানুষ না দেখে ফেলবে, বা জিন না দেখে ফেলবে, খায় না। এখন এরা স্বামী স্ত্রী ভিতরে ভয় পেতেছে, কারণ আগেকার যুগে মেহমানকে কোনো কিছু দিলে মেহমান যদি না খাইতো তাহলে মেজবানের দিলের মধ্যে একটা হতাশা, একটা কষ্ট এবং একটা জিজ্ঞাসা কাজ করত, এবার কি খাচ্ছে না, আমরা কি মেহমানকে কোনো কষ্ট দিলাম কি না। তখন তাদেরকে যখন বলা হলো তো তখন তারা বললেন যে আরে আমরা তো মানুষ না, মানুষের রূপে আসছি, মানুষ না। অবশ্যই না হবি গোলামিন হালিম, আমরা একটা সুসংবাদ নিয়ে আসছি যে তোমরা তো বুড়া হয়ে গেছো, 120 বছর স্বামী আর 99 বছর স্ত্রী, আমরা তোমাদেরকে সুসংবাদ দিলাম বিগুলামিন হালিম, একজন ধৈর্য সহ্য, একজন জ্ঞান সমৃদ্ধ সন্তান তোমার ঘরের মধ্যে হবে। এর বুড়া বয়সে যদি কোনো মা বাবা, কোনো বুড়া বুড়ি, কোনো স্বামী স্ত্রী যার সন্তান হয় না, নিঃসন্তান, তারা যদি এটা শুনে তাহলে তাদের কি আনন্দ লাগবে। আর ইব্রাহিম আর তার স্ত্রী, তাদের মধ্যে তো আগে ভয় কাজ করতেছে, কেন মেহমান খাচ্ছে না, ওই ভয়ের মধ্যে আনন্দের সুসংবাদ। তো কোরআনে কারীমের আয়াতগুলো সবসময় সংক্ষেপে থাকে, কিছু বিষয় বাদ দিয়ে চলে যায়, শর্টকাট থাকে, এলোপাতারি থাকে। তো তারপরে তাদের সন্তান হলো, প্রথম সন্তানের নাম ইসমাইল, এরপর আবার একটা সন্তান হলো, পরের সন্তানের নাম হলো ইসহাক। প্রথম সন্তানের নাম কি ভাই? ইসমাইল, আর পরের সন্তানের নাম ইসহাক। আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদের নবী হলেন ইসমাইলের বংশে, এই জন্য আমাদেরকে কোনো কোনো কিতাবে উম্মতে ইসমাইলই বলা হয়েছে। আর মুসা থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রায় 4000-এর মতন নবী রয়েছে। মুসা থেকে নিয়ে ঈসা পর্যন্ত, আমাদের নবীর আগের নবী হলেন ঈসা, এর মধ্যে প্রায় 4000, আরও বেশি। হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি তাফসীরে হেদায়েতুল কোরআনে লেখছেন যে 4000, কমপক্ষে 4000 নবী রসুল, 4000, 400 না। এই সকল নবী রসুল হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। এই জন্য এদেরকে বলা হয় বনি ইসরাইল, কিংবা এদেরকে বলা হয় এদেরকে বলা হয় উম্মতে ইসহাক, উম্মতে ইসহাকি, আর আমাদেরকে বলা হয় উম্মতে ইসমাইলি। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ফেরেশতারা সুসংবাদ দিলেন ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ইসমাইল আলাইহিস সালামের বয়স 7 বছর, কোনো কোনো রিওয়ায়াতে আছে 13 বছর। ফালাম্মা বালাগা, যখন সে বয়স্ক হলেন, যখন সে বয়প্রাপ্ত হলেন, যখন তার বয়স মোটামুটি হয়েছে, মাহু সাইয়া, এমন বয়স হয়েছে যে বয়সে সে সাই করতে পারে, দৌড়াইতে পারে, এমন বয়স হয়েছে যে সে বয়সে সে দৌড়াইতে পারে। ওই যে 7 বছর নাহলে 13 বছর, মোটামুটি ঘোড়ার উপর উঠতে পারে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন, পিতাকে স্বপ্ন দেখাইলেন আল্লাহ, একটা মুজমাল স্বপ্ন দেখাইলেন, একটা অস্পষ্ট বলতে একটা অনির্ধারিত, স্পষ্ট স্বপ্ন কিন্তু অনির্ধারিত। বললেন যে তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি, তুমি তা বাছাই করো এবং সেটাকে তুমি কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 127 হয়েছে। 120 থেকে আরও 7 বছর হলে 127, 7 বছরের বাচ্চা 127। আর তার স্ত্রীর বয়স হলো 106। এখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন, আর নবীদের স্বপ্ন ওহী হয়, আমাদের স্বপ্ন ওহী না, কারণ আমাদের স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে চৈতন্য থাকে না, অস্পষ্টতা থাকে, আর নবীদের স্বপ্নগুলো একেবারে স্পষ্ট থাকে। বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা বুদিয়া বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াহয়ু
আর রুইয়া সালিয়াতু ফিন নাওম, যে সর্বপ্রথম আমাদের নবীজিকে যে ওহী পাঠানো হয়েছিল সেই ওহীটা হলো সুস্বপ্ন। ফাকানা লা ইউরা রুইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, বুখারী শরীফের ইবারত এভাবে হাদিসটা এমন। নবীজি যখনই কোনো স্বপ্ন দেখতেন, আমরা তো স্বপ্ন দেখলে ভুলে যাই, ধ্যান দিয়ে বলতে হয় কি হয়েছে, দুদুল্যমান থাকে, কিন্তু না, নবীরা যখন স্বপ্ন দেখছেন তো ওই স্বপ্নটা দেখলে এমন স্পষ্টভাবে তারা দেখতেন যেন সকালবেলায় পৃথিবীকে স্পষ্ট দেখা যায়, ভোরে যেমন পুরো পৃথিবীকে স্পষ্ট দেখা যায়, কোনো অস্পষ্টতা থাকে না, সন্ধ্যার মধ্যে অস্পষ্টতা থাকে, কিন্তু ভোরে যেভাবে স্পষ্ট দেখা দেয় নবীদের স্বপ্নগুলো ঠিক এইভাবে স্পষ্ট দেখা যেত। সুবহানাল্লাহ। এই জন্য নবীদের স্বপ্নগুলো ওহী, আর আমাদের স্বপ্ন কি না ওহী না। এই জন্য নবীরা স্বপ্নে যা দেখেন তা করতে তারা বাধ্য, আর আমরা স্বপ্নে যা দেখি তা করতে আমরা কি না বাধ্য না। আমাদের স্বপ্ন যারা যদি শরীয়ত সম্মত হয় এবং করা যদি আমার দ্বারা সম্ভব হয়, একে তো শরীয়ত সম্মত হতে হবে, দ্বিতীয়ত করা আমার দ্বারা সম্ভব হতে হবে, তবে এই স্বপ্ন আমি করতে পারি, বাধ্যও না, করতে পারি। ধরেন যে একজনের স্বপ্ন দেখলো যে সে কোনো পূজা মণ্ডপে কোনো সাপকে দুধ কলা দিবে, কোনো মুসলমান স্বপ্ন দেখলো সে কোনো পূজা মণ্ডপে কোনো সাপকে দুধ কলা দেওয়ার স্বপ্ন দেখলো। আচ্ছা বলেন তো, এই স্বপ্নটা বাস্তবায়ন করা এটা কি শরীয়ত সম্মত না শরীয়ত বহির্ভূত? শরীয়ত বহির্ভূত। আরেকজন স্বপ্নে দেখলো যে পাশের বাড়ির গরু চুরি করে সে জবাই করে মানুষকে খাওয়াইতেছে। বলেন তো এটা কি শরীয়ত সম্মত না শরীয়ত বহির্ভূত? শরীয়ত বহির্ভূত। তো শরীয়ত বহির্ভূত কোনো স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না, শরীয়তে সম্পূর্ণ নিষেধ, বাস্তবায়ন করাই যাবে না। আরেকজন স্বপ্ন দেখলো যে সে একটা গরিব মানুষ, অসহায় গরিব মানুষ, নিজে চলতে পারে না, সে স্বপ্ন দেখলো যে সে একটা গরু কিনে জবাই করে মানুষকে খাওয়াচ্ছে। আমি তো খোলামেলা পরিষ্কার করে বলতেছি, স্বপ্ন নিয়ে আমাদের মধ্যে অনেক উল্টাপাল্টা বিষয় কাজ করে। এখন সে সকালবেলা উঠেই মানুষের কাছ থেকে টাকা নিয়ে, লোন নিয়ে, কিস্তি নিয়ে সে একটা গরু কিনে সে জবাই করে মানুষকে খাওয়াচ্ছে। তো স্বপ্নের বেলায় আমি একটা মূলনীতি বললাম যে সেটা শরীয়ত সম্মত হতে হবে এবং তার সম্ভব হতে হবে। সে তো গরিব মানুষ, সম্ভব না তার, শরীয়ত এটাও তার অনুমতি দেয় নেই। ঋণ করে তুমি গরু কিনে এভাবেই তুমি কোরবানি দেবা, স্বপ্নের উপর ভিত্তি করে এটা তোমার অনুমতি দেয়নি শরীয়ত। তুমি যদি ধনী হতে আর এই ধরনের স্বপ্ন দেখতে, তাহলে শরীয়তও তোমাকে বাধ্য করে নেই, কারণ স্বপ্নের উপরে কিছু করা এটা শরীয়তে কাউকে বাধ্য করেন না, একমাত্র নবীদেরকে বাধ্য করেন, কারণ নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি ভাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 127 বছর বয়স, তার ছেলের বয়স হয়েছে 7 বছর, তখন তিনি স্বপ্ন দেখলেন যে তার জীবনের শ্রেষ্ঠ জিনিসকে কুরবানি দিতে, জবাই করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝবান মানুষ, নবী, উলুল আজম নবী, প্রথমেই বুঝে নিছেন। সকালবেলা উঠে সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি দেখেছি স্বপ্নের মধ্যে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। অথচ স্বপ্নের ভিত্তি কিন্তু এটা বলা হয় নাই যে তাকে জবাই করা, সন্তানকে জবাই করা, স্বপ্নের ভিত্তি এটা বলা হয়েছে শ্রেষ্ঠ জিনিসটাকে কোরবানি দেওয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম সহজে বুঝেন শ্রেষ্ঠ জিনিস কি, এই বয়সে আইসা শ্রেষ্ঠ জিনিস কি হয়? সন্তান হয়। আর আমরা যাই কামাই করি না কেন, ক্ষমতা, পদ, অর্থ সম্পদ, মনে রাখবেন আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো আমাদের সন্তান। কথা ঠিক না বেঠিক? আমাদের ওস্তাদ মালিবাগ মাদ্রাসা আমাদের বড় হুজুর ছিলেন, মারা গেছেন, হযরত শেখুল হাদিস মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ঢাকা ভার্সিটিতে তিনি বুখারী শরীফও পড়েছেন হাদিস বিভাগে এক সময়। অত্যন্ত মেধাবী এবং বড় মাপের আলেম ছিলেন। বাংলাদেশের বড় বড় আলেমরা তার কাছে হাদিস পড়ছে। যাত্রাবাড়ির হুজুর মাওলানা মাহমুদুল হাসান সাহেব, আল্লামা ফরিদউদ্দিন মাসউদ সাহেব, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস এমপি ছিলেন,
আর সব তার ছাত্র। আমরা বুড়া বয়সে পাইছি, আমাদের বড় হুজুর ছিলেন মালিবাগ মাদ্রাসায় হযরত কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলী। তিনি বলতেন, তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো সন্তান। সুতরাং একটা জমির নামক যে সম্পদটা, এটাকে তুমি যেভাবে দেখাশোনা করো তার চেয়ে 100 গুণ যত্ন নিয়ে বেশি দেখাশোনা করবে সন্তানের। সন্তানের চিকিৎসা, সন্তানের পড়ালেখা, সন্তানের খাবার দাবার, এগুলোর প্রতি বেশি যত্ন নিবে। মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো তার সন্তান। সন্তান গড়া, এটা মা বাবার জন্য সবচেয়ে বড় সফলতা। সন্তানকে না গড়া আর বিপুল পরিমাণে সম্পদ রেখে যাওয়া, আপনি মনে করতেছেন, আমি মনে করতেছি, আমরা মনে করতেছি, আপনি আর আমি না, আমরা সকলেই মনে করি যে বিপুল পরিমাণে সম্পদ রেখে যাওয়া মানে আমি অনেক বড় সফল। না, আমরা ভুলের মধ্যে আছি। আমাদের সন্তানগুলো যদি মানুষের মতো মানুষ হয়, তারা যদি সততা, আমানতদারি, তারা যদি ন্যায়নিষ্ঠতা, খোদাবিধি, তারা যদি দিনের পথে থাকে, আলেম না হোক, হাফেজ না হোক, তারা যদি দিনদার হয়, দিন পথে থাকে, তাহলে আমরা মূলত সফল। যদি আমাদের সম্পদ কম থাকুক, এই জিনিসটা আমাদের বোঝা দরকার কি দরকার না বলেন? প্রত্যেকের বোঝা দরকার এবং অন্যদেরকে বোঝানো দরকার। বিপুল পরিমাণে সম্পদ করার সাথে সাথে সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করব, তাদেরকে নেককার বানাবো। তারা আলেম না হোক, কিন্তু নেকের পথে থাকুক। ঘুষখোর, চোর, বাটপার, ছিনতাইকার, দর্শক, প্রতারক, এই ধরনের সন্তান আমাদের না হোক। বলেন না আমিন? এই জন্য প্রচেষ্টা চালানো সন্তানকে গড়ে তোলা। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো সন্তান। এই জন্য সকালে উঠেই বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছোট্ট বাচ্চা, আমি বুড়া, তুমি ছোট্ট বাচ্চা। বুনাইয়া শব্দের অর্থ হলো ছোট্ট বাচ্চা। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা। সুতরাং তুমি কি মনে করো বলো তো, কি মনে করো? ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি আল্লাহর হুকুমে, ওহির মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, ওহির মাধ্যমে তিনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন। তারপরে সন্তানকে জিজ্ঞাসা করেন কেন? সন্তানকে জিজ্ঞাসা করার দরকার নেই। আর এই ছোটো বাচ্চা জিজ্ঞাসা করার তো দরকার নেই। আল্লাহর ফায়সালা অনুযায়ী করবেন, তারপরে সন্তানকে জিজ্ঞাসা করেন কেন? সন্তান যদি দ্বিমত হয়, একমত যদি না হয়, সহমত যদি না হয়, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করবে কি করবে না? তারপরে জিজ্ঞাসা করলেন কেন? এই জন্য যে সন্তানকে পরীক্ষা করে যে সন্তানের মধ্যে বাপের মতন ইমানদারি আছে কিনা। আপনি যে মসজিদে নামাজ পড়ে গেলেন, বাসায় গিয়ে আপনার মেয়েটা নামাজ পড়লো কি না বললো না, মেয়েটাকে জিজ্ঞাসা করা দরকার কি না বলেন? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে। আপনার ঘরে, আপনার দোকানে আপনার ছেলেটাকে বসে আসছেন, আপনার ছেলেটা নামাজ পড়লো কি পড়লো না, আপনি এখান থেকে নামাজ পড়ার পর সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করার দরকার কি দরকার না বলেন? সবাই বলেন না, দরকার কি দরকার না? দরকার। আপনি জামাতে বললেন, তাকে পরে পাঠালেন, কিন্তু সে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো কাজ নেই, নামাজ পড়তে হবে। নামাজ তার পড়তেই হবে। তুমি যা কিছুই করো না কেন, তোমার নামাজ আগে পড়তে হবে, এটা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সন্তানকে জিজ্ঞাসা করছে। দেখেন, নবীর ঘরের সন্তান, বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে সন্তান বলে, ইয়া বাতি ফাল মা তু উমার, হে আমার বাবা, ইফাল, আপনি করেন, মা তু উমার, যা আদেশ করা হয়েছে। আপনি কেন আমাকে জিজ্ঞাসা করেন? আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় অবশ্যই আপনি আমাকে পাবেন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, একজন ধৈর্যশীল পাবেন। আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে আপনি যদি আমাকেও যদি জবাই করেন, এক্ষেত্রে আমি কোনো রকমের দ্বিমত করব না, আমাকে একজন ধৈর্যশীলই পাবেন। হুকুম বাস্তবায়নে আমার জীবন যদি কেটে ফেলেন, তাহলে আপনি আমাকে একজন ধৈর্যশীল পাবেন, দ্বিমত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র এরা যখন রওনা হলেন আল্লাহর হুকুম মান্য করে, আসলামা, আল্লাহর হুকুম মান্য করে, মক্কা থেকে রওনা দিচ্ছে, মিনায় গেছে। মিনা হলো মাজবা, জবাইয়ের স্থান হলো মিনা। এখনও মিনা হলো মাজবা। এখনও মক্কায় যত কোরবানি হয় সব মিনার ভিতরে কোরবানি হয়, মাজবাহ। মিনা হলো
কোরবানির জায়গা কসাইখানা, মাসবাহ। অনেক উন্নত দেশের মধ্যে কসাইখানা মানে জবাই করার জায়গা আলাদা থাকে। শুধুমাত্র মনে হয় বাংলাদেশে আর পাকিস্তানে এই দুই তিনটা অঞ্চলের মধ্যে জায়গায় জায়গায় কুরবানি হয়, রাস্তাঘাটে জায়গায় জায়গায় কুরবানি। বাংলাদেশের মুসলমানরা অনেক শান্তিতে আছে, আমরা কিন্তু অনেক শান্তিতে আছি, অনেক শান্তিতে আছে, টের পাই না। এই যে রাস্তাঘাটের ভিতরে মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর কোন অঞ্চলে আছে? রাস্তাঘাটের ভিতরে নেই। পুরো বিশাল বড় রাস্তা আটকে মাহফিল হয়, বিভিন্ন মাহফিল শুধু না, বিভিন্ন সভা সমাবেশ হয়। বাংলাদেশে অনেক কিছুর অনুমতি আছে, আরামে আসি তো, শান্তিতে আসি তো, এই কারণে আমাদের এই সুখটা অনুভব হয় না। তো মিনা হলো মাসবাহ, প্রাচীন যুগ থেকে এখনো পর্যন্ত মিনা হলো মাসবাহ, কসাইখানা। দুজনে মক্কা থেকে বের হইয়া ওতাল্লাউল জাবিন মিনায় যাইয়া বাবা যখন সন্তানকে উপর করে শোয়াইছে, যখন শোয়াইতেছে তখন বাবা বলতেছে, বাবা, সন্তান বলতেছে, বাবা আপনি যে আমাকে শোয়াচ্ছেন, ছুরিটা কি ধারালো কি না দেখেন তো। যদি ছুরিটা ধারণা না থাকে, এইভাবে হাদিসে আসছে, ইবনে কাসিরের মধ্যে এইভাবে হাদিসগুলো আসছে। হযরত ইসমাইল বলতেছিলেন, আপনি দেখেন তো ছুরিটা ধারণা কিনা, পুরানা ছুরি দিয়ে যদি জবাই করেন তাহলে তো আপনার জবাই করতে কষ্ট হবে, আর আমার জবাই হইতেও কষ্ট। ভালো করে ধারালো করে নেন, যাতে অল্পতে 5 দিনে শেষ হয়ে যায়। আর একটা কাজ করেন, ব্যথা তো লাগবে, কষ্ট তো লাগবে, হাত পা ভালো করে বেঁধে নেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি, এক চান্সেই যেন শেষ হয়ে যায়। এই জন্য বলছি, বাপ কা বেটা সিপাহী কা গোরা, খুশি না হো তো থারা থোরা, কিছু তো কিছু হবেই। ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা পরবর্তীতে তাকেও নবী বানাইছেন, এবং এত বড় নবী বানাইছেন ইসমাইল আলাইহিস সালামকে, যে ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেছে। এইভাবে বলছে। তখন আল্লাহ তাআলা বলেন, যখন শোয়াইছে এইভাবে বেঁধে ধারালো ছুরি দিয়ে যখন জবাই করার জন্য শোয়াইছে, তখন বাবা তো এই দৃশ্যটা চোখে দেখে দেখে জবাই করবে না, চক্ষু বন্ধ করে জবাই করতেছে। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে একটা দুম্বা দিয়া পাঠাইছে। দেখে না, জান্নাত হলো আসমানের উপরে, আর জাহান্নাম হলো মাটির নিচে। এই মাটির নিচে গবেষকরা গবেষণা করে, মাটির নিচে পানি পায়, পানির পরে যত গভীরে যায় যাইতে পারে না, আর কোথায় যেন আটকে যায়। যেখানে যে আটকায় সেখানে যে গরম আর গরম। অনেক বৈজ্ঞানিক, ইউরোপিয়ান অনেক বৈজ্ঞানিক, মিডিয়া তো আমাদের হাতে নাই, ইউরোপিয়ান অনেক বৈজ্ঞানিক, তারা এইভাবে গবেষণা করতে করতে তারা দেখছে এখানে গরম কেন। ইসলামের ওই কথা যে জাহান্নাম হলো নিচে, নরক হলো নিচে, এটা গবেষণা করে তারা বুঝছে যে ইসলাম সত্য তথ্য দেয়, সত্য থিওরি দেয়, তথ্যভিত্তিক একটা ধর্মের নাম ইসলাম। এই জন্য তারা এইগুলো গবেষণা করতে করতে তারা মুসলমান হয়ে গেছে প্রচুর পরিমাণে। আর মানুষকে মুসলমান হওয়ার বিষয়টা পৃথিবীতে খুব কম আলোচিত হয়। এটা মিডিয়ার একটা সন্ত্রাস চলে। সন্ত্রাস তো কয়েক ধরনের, এটা হলো মিডিয়ার একটা সন্ত্রাস। ইসলামের যেন আবির্ভাব না হয়, উত্থান যেন না হয়, এই জন্য মিডিয়ার একটা সন্ত্রাসী। তো যাই হোক, তো যখন জাহান্নাম তো নিচে আর আসমান তো উপরে, এই জান্নাত তো উপরে, আসমানের উপরে, তা আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা দুম্বা দিয়ে পাঠাইলেন, জান্নাতি একটা দুম্বা দিয়ে পাঠাইলেন। বাবা তো টান দিতেছে, জবাই করার জন্য টানতেছে, পোষাইতেছে। তো জিবরাইল আলাইহিস সালাম এই দুম্বাটা এনে সন্তান ইসমাইলকে দূরে নিক্ষেপ করে ওই জায়গার মধ্যে, ছুরির নিচের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা রাখলেন। পরে যখন রক্ত ছুটছে, বাবা তাকায় দেখে যে সন্তান দূরে বসে আছে, আর জিবরাইল হাজির। যেটা জবাই হয়েছে এটা একটা দুম্বা, জান্নাতি দুম্বা জবাই হয়েছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন, হে ইব্রাহিম, আমি তোমাকে ডাক দিচ্ছি, কত সদ্দাক্তা রুইয়া, পেরেশান হইও না। সন্তান জবাই করতে না পেরে যে দুম্বা জবাই হয়ে গেল, দুম্বা কোত্থেকে আসলো, তুমি পেরেশান হইও না, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করছো, তোমার স্বপ্ন তোমার বাস্তবায়ন হয়েছে। জীবনের শ্রেষ্ঠ জিনিস তোমার জবাই করতে বলছি, তুমি শ্রেষ্ঠ জিনিস ধরছ হলো সন্তান, সন্তানকে কাছে এনে জবাই করতেছ, তোমার স্বপ্ন তোমার বাস্তবায়ন হয়েছে। প্রশ্ন হয়, স্বপ্ন বাস্তবায়ন কিভাবে হলো? জবাই তো বাচ্চা হলো না, সন্তান হলো না, জবাই হলো একটা পশু আল্লাহর পক্ষ থেকে।
কীভাবে বাস্তবায়ন হলো? এভাবে বাস্তবায়ন হলো যে আল্লাহর উদ্দেশ্য সন্তান জবাই করা না, আল্লাহর উদ্দেশ্য হলো ইব্রাহিম তার মনের যে চাহিদা, ওই চাহিদাকে কুরবানি করতে পারতেছে কিনা, এটাই আল্লাহর উদ্দেশ্য। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে নেককারদেরকে আমি প্রতিদান দেই। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা হলো কঠিন এক পরীক্ষা। আফাদাইনাহু বিযিবহিন আযীম, আর এই সন্তানের পরিবর্তে যিবহিন আযীম, বড় একটা বস্তু অর্থাৎ দুম্বার ব্যবস্থা করেছি। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এই কুরবানির ব্যবস্থাপনা ইব্রাহিমের পরবর্তী যত প্রজন্ম, প্রতিটা প্রজন্মের মধ্যে এই পশু কুরবানির ব্যবস্থাপনা রাখলাম। তাহলে দেখেন, চিন্তা করে দেখেন, এই কিচ্ছাটা বলা আমার উদ্দেশ্য না, ইব্রাহিম আর ইসমাইলের এই কিচ্ছা বলা উদ্দেশ্য না। বলা উদ্দেশ্য হলো এই যে আমরা যে কুরবানি দিই, এই কুরবানির সূত্রপাত হয়েছে ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে। সেখানে কিন্তু কুরবানি হয়েছে সন্তান না, সেখানে কুরবানি হয়েছে মনের চাহিদা। এই জন্য আসল কুরবানি হবে যখন আমরা মনের খায়েশকে, মনের চাহিদাকে, মনের চেতনাকে যখন কুরবানি করতে পারবো, সেটাই হবে আসল কুরবানি। শুধু অর্থ দিয়ে পশু কিনে পশুটাকে জবাই করে দিব, এটা হলো আমাদের আসল কোরবানি না। আমাদের আসল কোরবানি হবে আমি পশু জবাইয়ের পাশাপাশি আমার মন থেকে অবৈধ কামনা বাসনা আমি কোরবানি করতে পারতেছি কিনা, এটা হলো মূলত উদ্দেশ্য। এই জন্য আমরা কমের ভিতরে পশু কিনি আর বেশি দামের ভিতরে পশু কিনি। ছোট হোক বড় হোক, সাইজে ছোট হোক বড় হোক, একটা হোক আর কয়েকটা হোক, সেক্ষেত্রে অবশ্যই আমাদের নিয়তটা সহি করতে হবে। আমি অর্থের কোরবানি দিলাম কিন্তু আমার মনের মধ্যে নাম শহরতের চিন্তা, তাহলে এই কোরবানি কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। আমার নিয়ত হলো বছরে তো কসাইখানা দিয়ে গোস্ত কিনি, কেমন গোস্ত দেয় কি আসে বিষয়। একবার নিজে কুরবানির সময় ভালো তরুতাজা গরু কিনে জবাই করে টাটকা গোস্ত পাওয়া যাবে, টাটকা গোস্ত খাওয়া, কোরবানির দিনে টাটকা গোস্ত খাওয়া, এই নিয়তে গরু কিনলাম, গোস্ত খাওয়ার নিয়ত, তাহলে কিন্তু কুরবানি কবুল হবে না। কুরবানি হয়ে গেল মাসলা অনুযায়ী, কিন্তু কুরবানি কিন্তু কবুল হবে, গোস্ত খাওয়ার নিয়ত না। এমনকি মাসলা ওলামায়ে কেরাম এভাবে মাসলা লিখছেন, শরীকদের মধ্যে কারো যদি কুরবানি করার নিয়ত না কইরা কেউ যদি গোস্ত খাওয়ার নিয়ত করে একজন শরীক থাকে, তাহলে এক শরীকের কারণে বাকি সকল শরীকদের কোরবানি সই হবে না। এজন্য আপনি যদি কোরবানিতে শরীক রাখেন, তাহলে কাকে শরীক রাখতেছেন সেটা বাধ্যতভাবে আপনার একটা পরীক্ষা করে দেব, যে আমরা আল্লাহর জন্য কোরবানি দেবো, আমরা সকলে আল্লাহর জন্য কোরবানি দেব। গোস্ত খাওয়ার নিয়ত যদি থাকে, নিয়ত বাদ দেই, একমাত্র আল্লাহর জন্য কোরবানি দেব। তারপরে তো ইসলামী গোস্ত খাওয়া হালাল আছে, এটা ভিন্ন কথা। গোস্ত তো আর ফেলে দিতে হয় না, নিজে গোস্ত খাওয়া যায়, অন্যদেরকে খাওয়ানো যায়। এইভাবে আমলের আগে শরীকদেরকে শরীক আনার সময় তাদের নিয়তকে সহি করে নেওয়া, এটা হলো নিয়ম। এই যে কোরবানির যে বিধান ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে, সেখানে কোরবানির মূল উদ্দেশ্য হলো, মূল শিক্ষা হলো মনের কোরবানি দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কোরবানি দেওয়া উদ্দেশ্য না, তার মনের চাহিদাকে কোরবানি দিচ্ছেন, এটা হলো মূল উদ্দেশ্য। এখন এই কোরবানি যে আমাদের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম যখন প্রথম কোরবানি করেন আল্লাহ রাসূল মদিনায় হিজরতের দ্বিতীয় বছর, হিজরত করার দ্বিতীয় বছর যখন প্রথম কোরবানি করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ছাগল বা দুইটা ছাগল, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, মা হাদিল আওয়াহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই জবাইয়ের মানিটা কি? পশু জবাইয়ের এই কোরবানির দিনে, ঈদের দিনে পশু জবাইয়ের মানিটা কি? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, দেখো তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের বাবা কীভাবে, তিনি আমাদেরকে মুসলিম নামে নামকরণ করছেন, এই জন্য তিনি আমাদের আদি পিতা। কিন্তু মানব জাতির পিতা তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা, তোমাদের এই নামকরণের বাবা ইব্রাহিম, এই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ধরে রাখার জন্য, তার এই চেতনাকে ধরে রাখার জন্য আমরা এই পশু কুরবানি দিচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ বলছেন আমরা যদি পশু কুরবানি দিয়ে কী ফায়দা, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই পশু জবাই করার দ্বারা কী ফায়দা? আমরা তো গোস্ত খাওয়ার জন্য পশু জবাই দিই না, গোস্ত তো প্রায় খাই, প্রতিদিনই খাই, কয়েকদিন পরপরই খাই, তাহলে পশু জবাই করা মানেটা কি? এখানে আমাদের কি থাকবে, আমাদের জন্য কি রয়েছে পশু জবাই করা? বিকুল্লি শারাতিন হাসানা, এই পশুর মধ্যে যত চুল আছে, শারা মানে চুল,
যেমন মাথার মধ্যে চুল থাকে, লেজের মধ্যে চুল থাকে, এই পশুর মধ্যে যত চুল আছে প্রতিটা চুলের বদলায় আল্লাহ তাআলা এক নেকি আমলনামায় লিখে দিবেন। সাহাবায়ে কেরাম তো আমি প্রায় বলি, সাহাবায়ে কেরাম হলো সওয়াবের লুবি। সাহাবায়ে কেরাম ফাসুফ, চুলের মধ্যে যদি এক নেকি পাওয়া যায়, চুল তো আর মাথায় লেজে কয়েকটা জায়গায় থাকে, চৌসমুস কয়েকটা জায়গায় থাকে, কিন্তু সারা শরীরে তো পশমে ভরা। এই পশম বিকুল্লি শারাতিম মিনাস সুফি হাসানা, চুলে যেমন এক এক করে নেকি হবে, প্রত্যেকটা পশমে আল্লাহ তাআলা এক এক করে নেকি লিখে দিবেন। তাহলে চিন্তা করেন, আপনার পশুটা আপনি যদি আল্লাহর জন্য কোরবানি করে থাকেন, আপনার পশুর মধ্যে কী পরিমাণ পশম আছে গুনেও শেষ করতে পারবেন। এই পশুর সব, পশমের সব আল্লাহ তাআলা আমলনামার ভিতরে দিবেন। শুধু একটাই করতে হবে, মাসলা অনুযায়ী করতে হবে এবং নিয়ত সহি রাখতে হবে, এটা করতে হবে। এইভাবে যদি আমরা কোরবানি করি তাহলে আমাদের বিপুল পরিমাণের সওয়াব হবে। দেখেন, কোরবানি আল্লাহর জন্যই করি, কিন্তু অনেকের নামে সওয়াব যায়। এই জিনিসটা সমাজের মধ্যে এটা দুম্মজাল সৃষ্টি করে। করি তো আল্লাহর জন্য, আল্লাহর নামে কোরবানি করি, কিন্তু অনেকের নামে সওয়াব যায়। এটাকে আমরা শর্টকাট বাংলা বলি, তো এই জন্য বলি ও মা বাবার নামে, রসুলের নামে, অমুকের নামে, কিন্তু আসলে অমুকের নামে কোরবানি না, অমুকের নামে সওয়াব যাচ্ছে, শর্টকাট বাংলা বলি। এটা নিয়ে সমাজের মধ্যে দুম্মজাল সৃষ্টি করা হয়, কিন্তু এটা নিয়ে সমাজের মধ্যে দুম্মজাল সৃষ্টি করার কোনো অর্থ নাই। প্রতিটা জিনিস আলাদা। কোরবানি কার নামে, কার নাম নিয়ে কোরবানি হবে বলেন? কার নাম নিয়ে কোরবানি হবে? আল্লাহর নাম নিয়ে কোরবানি হবে। আচ্ছা, সওয়াব কার নামে যাবে? আপনার নামে, আপনি যাদের নাম দেন তাদের নামে। সাহাবায়ে কেরামদের মধ্যে রেওয়াজ ছিল, হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যতদিন জীবিত ছিলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিতেন। আপনি যদি পারেন আলাদা রাসূলুল্লাহর নামে কোরবানি দেন। আপনি যদি পারেন আপনার সন্তানদের, আপনার মা বাবার নামে, আপনার পীর ওস্তাদদের নামে আলাদা কোরবানি দেন। আর যদি না পারেন তাহলে নিজের বড় কোরবানির মধ্যে অংশ রাখেন তার জন্য, এটা জায়েজ আছে, দুরুস্ত আছে। কোরবানি এই বিপুল সওয়াবের প্রতি লক্ষ্য রেখে এটা বলা যায় যে অনেক সময় একটার চেয়ে বেশি কোরবানি দেওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আরেকটা মাসলা বলি, আইয়ামে তাশরিক মোট 5 দিন। শর্টকাট বলি, বুঝবেন না, শর্টকাট বলি। আইয়ামে তাশরিক 5 দিন, 5 দিনে তাকবীরে তাশরিক বলতে হয়। তাকবীরে তাশরিক কি? আমার সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো আইয়ামে তাশরিক। এই আইয়ামে তাশরিকটা ওই 5 দিনে, এই দিনগুলো সহ, যখনই মনে পড়েন এই দিনের বিশেষ জিকির হলো এটা, এগুলো সহ ওই 5 দিনে পড়বেন। 5 দিন কি? বৃহস্পতিবার হচ্ছে কুরবানির দিন, হ্যাঁ, তাহলে আগের দিন 9 তারিখ হলো বুধবার। বুধবার ফজর থেকে নিয়ে, ফজরের নামাজ থেকে নিয়ে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, রবিবার আসর পর্যন্ত, বুধবার সকাল থেকে নিয়ে রবিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার পুরুষরা জুড়ে, মহিলারা আসতে। ইমাম সাহেব ভুলে গেলেও মুক্তাদিরা পড়বে। প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীরটা বলা, কুরবানি দুক আর না দুক, এই তাকবীরটা দেওয়া প্রত্যেকের জন্য ওয়াজিব। প্রত্যেকের জন্য কি ভাই? ওয়াজিব। এই 5 দিন, বুধবার ফজর থেকে নিয়ে কী বার জানি বললাম? রবিবার, রবিবার আসর পর্যন্ত এই তাকবীরগুলো বলা ওয়াজিব। এটা ইমাম সাহেব ভুলে গেলেও দিবেন। মহিলারাও দিবে, মহিলারা কিন্তু মাসলা জানে না, আমার মাও জানতো না, ওই বলতাম এর বলো না কে, মহিলারা জানে না, তো মহিলারাও দিবে। মহিলাদেরকে বলবেন যে তোমাদের এই তাকবীর, এছাড়া মাঝে মাঝে করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে কোরবানি করার এবং এই আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।